আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আমাদের জাহাঙ্গীর ভাই জানতে চেয়েছেন একটি মাসআলা নামাজ সম্পর্কে। প্রশ্নে আপনি বলেছেন যে কোনো কারণে আপনি ফজরের নামাজ জামাতের সহিত আদায় করতে পারেননি, আদায় করেছেন তখন যখন সূর্য উঠে গেছে। তাই জানতে চেয়েছেন আপনার ওই নামাজটা হয়েছে কি না। জাযাকাল্লাহু খাইরান। নামাজ সম্পর্কে প্রথমে বলবো যে নামাজ হলো ইসলামের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত। নামাজ সম্পর্কে সংক্ষেপে এতটুকু বলা যাবে যে নামাজের অপর নাম হচ্ছে ঈমান, যেমনটা এসেছে সূরা আল বাকারা আয়াত নম্বর 143, ওমা কানাল্লাহু লিউদিআ ঈমানাকুম। উক্ত আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান বলে নামাজকে বুঝিয়েছেন। অতএব বান্দার মাঝে নামাজ আছে তো ঈমান আছে, নামাজ নেই তো ঈমান নেই। তাছাড়া হাদিসে এসেছে আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফারাহ। একজন অমুসলিম এবং একজন মুসলিম এর মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। তাছাড়া আরেকটি হাদিস সহিহ মুসলিম এসেছে, মান সাররাহু আইয়ালকাল্লাহু গাদান মুসলিমান ফালিউহাফিযু আলা হাউলাইস সালাওয়াত হাইসু ইউনাদা বিহিন্না। অর্থাৎ যে ব্যক্তি কাল কিয়ামতের মাঠে, কাল কিয়ামতের দিন আল্লাহর সঙ্গে মুসলিম হয়ে সাক্ষাৎ করতে চায়, সাক্ষাৎ করতে পছন্দ করে, সে যেন ওই সকল নামাজের হেফাজত করে যার জন্য আজান দেওয়া হয়। অর্থাৎ প্রসিদ্ধ কথা আমরা জানি যে 5 ওয়াক্ত ফরজ নামাজের জন্য আজান দেওয়া হয়। অতএব কাল কিয়ামতের দিন আল্লাহর সঙ্গে মুসলিম হয়ে সাক্ষাৎ করতে হলে 5 ওয়াক্তই পুরো পড়তে হবে, 5 ওয়াক্তের পুরোপুরি হেফাজত করতে হবে, 4 পড়লে হবে না। তাই বলবো যে নামাজের গুরুত্ব অপরিসীম। এর জন্য বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। অসংখ্য হাদিস আয়াত রয়েছে নামাজের গুরুত্ব সম্পর্কে। তাই নামাজকে কখনোই ত্যাগ করা যাবে না। আপনি বলেছেন যে যে কোনো কারণে আপনি নামাজের ফজরের নামাজ জামাতে আদায় করতে পারেননি। আসলে ভাই, যে কোনো কারণে নামাজ ত্যাগ করা যায় না। নামাজ সম্পর্কে ইসলামী শরীয়ত যে কয়েকটি কারণ দিয়েছে বিলম্ব করে পড়ার জন্যে, সেগুলো ব্যতীত অন্য কোনো কারণে নামাজ বিলম্ব করলে সেগুলো কারণ বলে বিবেচিত হবে না, বরং সে হবে নামাজ ত্যাগকারী। নামাজ বিলম্ব করে পড়া যায়, এর কারণ হলো শরীয়তসম্মত কারণ। একটি হলো বান্দা ঘুমিয়ে গেছে, কিন্তু পূর্ণ নিয়ত ছিল সে নামাজ পড়বে, কিন্তু সে স্বাস্থ্যগত কারণে এমন ঘুম দিছে বা শয়তান তাকে ঘুমিয়ে দিছে আরাম করে, সে জাগতে পারেনি, অথচ নামাজের সময় চলে গেছে। এ ব্যক্তি নামাজ পড়বে। শর্ত হলো ঘুম থেকে জেগেই তার প্রথম কাজ হবে পবিত্রতা অর্জন করে নামাজ পড়া। তাহলে তার নামাজ ওয়াক্তি বলে গণ্য হবে, সে গুনাহগার হবে না। এমনিভাবে শরীয়তি ওজর হলো কোনো ব্যক্তি যদি কোনো কারণবশত অজ্ঞান হয়ে যায় এবং নামাজের রক্ত চলে যায়, সে ব্যক্তি যখন হুঁশ আসবে তখনই প্রথমে নামাজ পড়বে। তাহলে তার নামাজ কাজা বলে গণ্য হবে না, ওয়াক্তি বলে গণ্য হবে। এই হলো শরীয়তি ওজর। তাই আপনাকে বলবো যে আপনার এমন কোনো ওজর থেকে থাকে যে আপনি জাগতে পারেননি, যখন ঘুমিয়েছিলেন পূর্ণ নিয়ত ছিল যে নামাজ পড়বেন, কিন্তু জাগতে পারেননি, নামাজ পড়তে পারেননি, লেট হয়ে গেছে, তাহলে যদি কোনো বান্দা বা আপনি সূর্য ওঠার পরেও ফজরের নামাজ পড়ে, তাহলে সেটা ওয়াক্তি বলে গণ্য হবে, এক্ষেত্রে গুনাহগার হবে না। কিন্তু যদি কোনো মানুষ অবহেলা করে, অবজ্ঞা করে নামাজের রক্ত পার করে দেয়, তাহলে সে অবশ্যই গুনাহগার হবে, যা এসেছে আল্লাহর বিধানে। তবে আপনাকে বলবো, যদি কোনো মানুষ স্বপ্নদোষ হওয়ার কারণে
এমন সময় সজাগ হয়েছে যে এখন গোসল করতে করতে তার সূর্য উঠে যাবে, তো সেই ক্ষেত্রে এটাই করবে, গোসল করে নেবে, পবিত্রতা হাসিল করে নামাজ পড়বে। এই হলো কথা। যদি সত্যিকার অর্থে ঘুমের কারণেই নামাজ বিলম্ব হয়, আল্লাহ রাব্বুল আলামিন এক্ষেত্রে পাকড়াও করবেন না। আল্লাহ পাক তার নবীকে দিয়ে আমাদেরকে কথা বলে দিয়েছেন যে 3 ব্যক্তি থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে। এক হচ্ছে ঘুমন্ত ব্যক্তি, আরেকটা হলো পাগল, যার ভালো মন্দ বোঝার ক্ষমতা নেই, আরেকটি হচ্ছে নাবালক, যতক্ষণ সে বালেগ হয়। তাই যদি আপনার নামাজের বিলম্বটা সত্যিকার অর্থেই হয়ে থাকে ঘুমের কারণে, তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে পাকড়াও করবেন না, আল্লাহ পাকের বিধান যা বলে। আর যদি অন্য কোনো কারণে অবহেলা করে বিলম্ব হয়, তাহলে যা এসেছে আল্লাহর বিধানে সেটাই হবে নামাজ তরককারী হিসাবে। আশা করি বুঝতে পেরেছেন। জাযাকাল্লাহু খাইরান।